প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা বিবিএ সেকেন্ড ইয়ারের একটি বই, সেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদম। সেই লগারিদম থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। লগারিদম থেকে প্রত্যেক বছরই অঙ্ক আসে। তো প্রথমেই আমরা যে অঙ্কটা আজকে সমাধান করব, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা 2017 সালে আসছে, আবার 2021 সালেও আসছে। তাহলে আমরা যদি দেখি যে বলছে প্রমাণ করো 1 বাই লগ বেস 6 সংখ্যা 24 প্লাস 1 বাই লগ বেস 12 24 প্লাস 1 বাই লগ বেস 8 24 সমান সমান 2। তার মানে কি, এটার মান আমাদের কি করতে হবে? 2 বের করতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখে পুরো অঙ্কটা এখানে লিখলাম। এর পরবর্তী লাইনে আমরা কি করব দেখেন, যে এখানে আমরা জানি যে যদি আমরা বেসকে সংখ্যায় রূপান্তর করি বা সংখ্যাকে বেজে রূপান্তর করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়? এই সূত্র ইউজ করতে হয়, যে লগ দেখেন বেজ এক্স ওয়াই। তাহলে আমরা একটা 1 আনলেই কি হয়? এই বেসটা সংখ্যায় রূপান্তরিত হয় এবং সংখ্যাটা বেজে রূপান্তরিত হয়। মানে এক্সটা সংখ্যায় চলে গেছে এবং সংখ্যাটা বেজে চলে আসছে। তাহলে আমরা যদি এইটা সমান সমান এটা লিখতে পারি, তাহলে এটা সমান সমান কি এটা লিখতে পারি। তাহলে আমাদের এই 1টা উঠাই দিয়ে আমরা কি করব? এই 24টাকে বেজে নিয়ে আসবো এবং 6টা সংখ্যায় নিয়ে যাব। তাহলে সেটাই করছি দেখেন, 24টাকে বেজে নিয়ে আসছি এবং সংখ্যাটা বেসটা আমরা সংখ্যায় রূপান্তর করছি। এটার ক্ষেত্রেও তাই, 24টা কি ছিল? বেজ ছিল। এটা আমরা সংখ্যা ছিল, এটা আমরা বেজে রূপান্তর করছি এবং 12 ছিল কি বেস, সেটা আমরা সংখ্যায় রূপান্তর করছি। এখানেও তাই করছি, যে 24টা কি ছিল? আমাদের সংখ্যা ছিল, এটাকে বেজে নিয়ে আসছি এবং 8 ছিল বেজ, বেসটা কি করছি? সংখ্যায় নিয়ে গেছি। তার পরবর্তী লাইন যদি আমরা একটু দেখি, যে এরপর বলছে যেহেতু সবকটার বেস সেম, দেখেন 24 24 24 আর সবকটা যোগ আছে, আর যোগ থাকলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা 6 গুণ 12 গুণ 8, মানে এই 6 এই 12 এবং এই 8, এই তিনটাকে আমরা গুণ করলাম। এরপর যদি তিনটাকে গুণ করলে হয় 576, এবং পরবর্তী লাইনে যদি আমরা দেখি যে 24-এর স্কোয়ার করলে আমাদের কি হয়? 576 হয়। তাহলে এই দুইটা কি পাওয়ার আকার আছে? পাওয়ার থাকলে আমরা কি করব? সামনে নিয়ে আসবো। আমরা সামনে নিয়ে আসছি এবং লগ এটা বেস 24 এবং সংখ্যা 24। তাহলে আমরা জানি কি, কোনো লগের যদি বেজ এবং সংখ্যা সেম হয়, তাহলে সেটার মান হয় 1। তাহলে লগ বেজ 24 এবং সংখ্যা 24 এর মান হচ্ছে 1। তাহলে 2 আর 1 যদি গুণ করি 2, তাহলে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা কিন্তু সহজেই প্রমাণ করতে পারছি। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। দেখেন, আমরা দেরি না করে পরবর্তী আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। এখন যে অঙ্কটা আমরা সমাধান করব, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান 2015 সালে আসছে, আবার ব্যবস্থাপনা 2020 সালে আসছে। তো যদি আমরা একটু অঙ্কটা পড়ি, যদি x সমান সমান 1 প্লাস লগ বেস a সংখ্যা bc, y সমান সমান 1 প্লাস লগ বেস b এবং সংখ্যা ca, z সমান সমান 1 প্লাস লগ বেস c এবং সংখ্যা ab হয়, তাহলে প্রমাণ করো যে xyz সমান সমান xy প্লাস yz প্লাস zx। তাহলে আমরা লিখলাম গিভেন দ্যাট xy প্লাস সমান সমান xy z সমান সমান xy প্লাস yz প্লাস zx। এখন আমরা কি করব? উভয় পক্ষকে xyz দ্বারা ভাগ করব। তাহলে xyz দ্বারা যদি ভাগ করি, দেখেন তাহলে এখানেও xyz আছে, এখানে xyz আছে, তাহলে কাটাকাটি গেলে শুধু থাকে 1। এখন উপর আছে xy, নিচে আছে xyz। তাহলে xy তে আর xy তে যদি বাদ যায়, তাহলে 1 বাই z থাকে। তাহলে সেটাই আমরা লিখছি 1 বাই z। আবার yz এ যদি বাদ যায়, তাহলে থাকে শুধু x, তাহলে 1 বাই x। এবং zx থেকে যদি এই x আর z বাদ দেই, তাহলে থাকে 1 বাই y। তাহলে সেটাকে যদি আমরা এটা সুন্দর করে সাজাই, যে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z সমান সমান কি 1। তাহলে আমাদের এখন কি এইটা প্রমাণ করার দরকার আছে? না, এটা প্রমাণ করার দরকার নেই। তখন আমরা প্রমাণ করবো যে এইটা সমান সমান এইটা। তাহলে লেফট হ্যান্ড সাইড এইটা সমান সমান 1 প্রমাণ করলে আসলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। নাও এই লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, এটার মান আমরা 1 প্রমাণ করব। তাহলে এখানে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এই যেটা। তাহলে এক্স এর মান আমরা এখানে বসাইলাম। আবার ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান আছে এইটা 1 প্লাস লগ বেজ বি সংখ্যা সি এ। তাহলে সেটাই আমরা কিন্তু এখানে বসাইছি। এটা কিসের মান? এটা হচ্ছে ওয়াই এর মান। আর এটা লাস্টে আমরা বসাইছি কি, এই যে জেড এর মান, জেড এর মানটা আমরা পাইছি। এরপর দেখেন, মান বসানোর পরে পরবর্তী লাইনে আমরা কি করছি? পরবর্তী লাইনে হচ্ছে আমরা জানি যে কোনো লগের যদি বেজ এবং সংখ্যা সেম থাকে, সেটার মান কি হয়? 1। তাহলে এটার বেস কত আছে? a। পাশেরটার বেস কত আছে? a। তাহলে এই জন্য আমরা কি করছি? লগ বেজ a সংখ্যা a নিছি। যেহেতু বেজ আর সংখ্যা সেম থাকলে সেটার মান 1 হয়। এরপর দেখেন এটার বেজ আছে কত? b। তাহলে আমরা নিছি লগ বেজ b সংখ্যা b। এরপর পাশেরটা আছে কত? বেজ c। তাহলে এই জন্য পাশেরটা আমরা নিয়েছি কি? লগ
বেজ সি সংখ্যা সি। কেন? কারণ কোনো লগের বেজ এবং সংখ্যা 1 থাকলে সেটার মান হয় 1। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী লাইনে আমরা যদি দেখি আমরা কি করছি? আমরা যোগ আছে, যোগ থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তাই দুটোই বেজই হচ্ছে এ, তাহলে আমরা বেজ দিয়েছি কত? এ। তাহলে এ আর বিসি গুণ করলে এবিসি হয়। এর পরবর্তী লাইনে এই প্লাসের প্লাস দিলাম। এরপর এটার বেজ আছে কত? বি, এটার বেজ আছে কত? বি, এবং সংখ্যাগুলোকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে বিসিএ, বিসিএক্স যদি আমরা একসাথে লিখি তাহলে এবিসি লেখা যায়। এর পরবর্তীতে যদি দেখি এটার বেজ আছে কত? সি, এটার বেজও সি আছে, তাহলে আমরা সি দিলাম, এবং এখানে আছে এবি এবং এটা সি, তাহলে এবি আর সি কে গুণ করলে এবিসি হয়। এর পরবর্তীতে এই লাইনে আমরা দেখেন কি করছি? এই লাইনে আমরা একটু আগে যে নিয়মটা করছি যে কোনো বেসকে যদি সংখ্যায় রূপান্তরিত করতে হয় তাহলে ওই 1 টা চলে যায়, তাহলে 1 বাদ দিয়ে আমরা এই এবিসিটাকে বেস বানাইছি এবং এটাকে সংখ্যা বানাইছি। আবার এখানে এবিসিটাকে বেস বানাইছি এবং বিটাকে সংখ্যা বানাইছি। আবার এই লাইনেও আমরা এবিসিটাকে বেস বানাইছি এবং বেসটাকে সংখ্যা বানাইছি, এবং উপরের 1 টা চলে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখেন সবকটার বেজই হচ্ছে এবিসি, তাহলে আমরা দিলাম হচ্ছে বেস এবিসি, এবং যোগ থাকলে কি হয়? গুণ হয়। তাহলে এ গুণ বি গুণ সি, তাহলে এ গুণ বি গুণ সি আমরা দিলাম। তো আমরা কিন্তু আবারও জানি যে কোনো লগের যদি সংখ্যা আর বেস সেম থাকে তাহলে সেটার মান হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু এই যে এইখানে বলছিলাম যে এটা সমান সমান 1 প্রুফ করলে আমাদের এটা সমান সমান এটা প্রুফ করা হয়ে যাবে। তাহলে এটা কিন্তু থেকে আমরা 1 সহজেই প্রুফ করতে পারছি। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ xyz সমান সমান xy প্লাস yz প্লাস zx প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। তাহলে যদি বুঝেন তাহলে আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2008 এবং হিসাব বিজ্ঞান 2020 সালে আসছে। তো আমরা দেরি না করে অঙ্কটা যদি দেখি, যে বলছে যদি লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি সমান সমান হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, তবে এক্স ওয়াই বাই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান 7, মানে এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেরি না করে এইটুক দিয়ে অঙ্ক শুরু করি, যে লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি সমান সমান হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এই পরের লাইনটা এখানে সেম লিখলাম, যেহেতু যোগ আছে, যোগ থাকলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা লগ এক্স আর ওয়াই কে কি করছি? গুণ করলে এক্স ওয়াই হয়। এবং পরবর্তী লাইন যদি আমরা দেখি যে লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি সমান সমান এই হাফটা আমাদের লগের আগে ছিল, তাহলে এটাকে পাওয়ার আকারে দিয়ে দিছি আমরা পরবর্তী লাইনে। তাহলে আমরা এর পরবর্তী লাইন যেটা করছি সেটা হচ্ছে উভয় পাশ থেকে আমরা লগকে বাদ দিয়ে দিছি। তো লগ বাদ দিলে থাকে এক্স প্লাস ওয়াই বাই থ্রি সমান সমান এক্স ওয়াই বাই এক্স ওয়াই পাওয়ার হচ্ছে হাফ। এখন আমরা পরবর্তী লাইনে উভয় পাশকে বর্গ করব। তাহলে এক্স প্লাস ওয়াই বাই থ্রিকে বর্গ করছি এবং এক্স ওয়াই পাওয়ার হাফকেও বর্গ করছি। তারপর যদি দেখি যে আমাদের কি থাকে, আমরা যার যার পাওয়ার তার দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এবং থ্রিকে বর্গ করলে 9 হয়। এবং আমরা যদি এই দুইটাকে এইখানে দিই তাহলে দুই দুই কাটা যায়, তাহলে শুধু এক্স ওয়াই থাকে। এর পরবর্তী লাইন যদি আমরা দেখি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র লিখছি আমরা এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং 9 দিয়ে যদি আমরা এক্স ওয়াইকে গুণ করি মানে বজ্র গুণন, তাহলে 9 এক্স ওয়াই হয়। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে 2xy যদি এই পাশ থেকে আমরা বাদ দিই, 2xy বাদ দিলে আমাদের থাকে 7xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7xy। এখন আমরা কি করছি? উভয় পাশকে xy দ্বারা ভাগ করছি, যেহেতু আমাদের এই অঙ্কটার এই আনসারটা মিলিতে হবে। তো এক্স স্কোয়ার ভাগ xy প্লাস ওয়াই স্কোয়ার ভাগ xy সমান সমান 7xy ভাগ হচ্ছে xy। তাহলে এখানে দুইটা x, এখানে একটা x, তাহলে একটা x কাটা গেলে থাকে শুধু xy, তাহলে আমরা সেক্ষেত্রে এটাই লিখছি xy। এখানে y স্কোয়ার মানে দুইটা y, এখানে নিচে হচ্ছে xy, তাহলে y to y তে কাটা গেলে উপরে একটা y থেকে নিচে x থাকে, তাহলে y বাই x। এবং নিচে এই পাশে যদি সমান সমানের পর xy তে কাটা যায় শুধু 7 থাকে, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই প্রমাণ করে দেখাইছি। আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক করি। শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা করবো এটা মার্কেটিং 2015-তে আসছে, হিসাব বিজ্ঞান 2017-তে আসছে, 22-এ আসছে, ব্যবস্থাপনা 2020 সালে আসছে। মানে আপনারা বুঝতেই পারছেন যে এই ধাঁচের অঙ্কগুলা অনেক আসে এখন পরীক্ষায়। তো আমরা দেরি না করে চলেন আমরা অঙ্কটা শুরু করি। তো বলছে যে যদি log x প্লাস ওয়াই বাই সেভেন সমান সমান হাফ log x প্লাস log y হয়, তবে y এক্স ওয়াই ভাগ প্লাস ওয়াই এক্স সমান সমান 47, এটাকে প্রমাণ করতে হবে। আমরা দেরি না করে গিভেন দ্যাট আমরা লিখলাম log x প্লাস ওয়াই বাই সেভেন ভাগ হাফ log x প্লাস log y। তো পরবর্তী লাইনে আমরা কি করব? পরবর্তী লাইনে হচ্ছে এই যে যোগটা আছে, যেহেতু log যোগ থাকলে কি হয়? গুণ হয়, তাহলে আমরা দিলাম log x y, এবং হাফটা যেহেতু লগের আগে ছিল আমরা হাফটা পাওয়ার আকারে দিয়ে দিছি।
এর পরবর্তী লাইনে আমরা কি করছি, উভয় পাশ থেকে লগ বাদ দিয়ে দিচ্ছি। এখানেও লগ ছিল, এখানেও লগ ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 7 সমান সমান এক্স ওয়াই বাই হাফ। এর পরবর্তী লাইনে আমরা কি করব, এটাকে বর্গ করব। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবং 7 তার স্কোয়ার, যেহেতু উভয় পাশকে বর্গ করতেছি তাহলে এক্স ওয়াই পাওয়ার হচ্ছে হাফ তার বর্গ। এরপর যদি আমরা এক্স প্লাস ওয়াইকে ভাঙাই সূত্র অনুযায়ী, যে এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবং 7 সাথে কত হয়, 49 হয়। তাহলে 49, এই পাওয়ার যদি আমরা উপরে 2 অক্ষে 2 দিই তাহলে পাওয়ারের পরে কাটাকাটি যায়, তাহলে শুধু থাকে এক্স ওয়াই। তাহলে 7 সাথে 49 আর এক্স ওয়াইকে গুণ করলে 49 এক্স ওয়াই হয়। এরপর যদি আমরা পরবর্তী লাইনে এই 2 এক্স ওয়াই 49 থেকে এক্স ওয়াই থেকে বাদ দিই তাহলে 47 এক্স ওয়াই থাকে। এরপর আমরা কি করব, এই পুরো জিনিসটাকে এক্স ওয়াই দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকে উভয় পক্ষকে এক্স ওয়াই দ্বারা ভাগ করি। তাহলে এখানে দুইটা এক্স আছে, এখানে আছে এক্স ওয়াই, তাহলে এক্স এক্স এ যদি কাটাকাটি যায় তাহলে উপরে একটা এক্স থাকে, নিচে ওয়াই থাকে। তাহলে আমরা দিলাম উপরে এটা একটা এক্স, নিচে ওয়াই, এবং এখানে দুইটা ওয়াই আছে এবং নিচে একটা ওয়াই আছে। তাহলে একটা ওয়াইতে কাটাকাটি গেলে শুধু থাকে ওয়াই এক্স, তাহলে ওয়াই এক্স থাকে, এবং এক্স ওয়াইতে কাটাকাটি গেলে 47 থাকে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারছি, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল অঙ্কের সমাধান এই ক্লাসে। অঙ্ক বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা ফেস করেন, কোনো মনে কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও আপনাদের জন্য কষ্ট করে বানাই, আর যদি ভিডিও ভালো লাগে আর এতটুকু যদি মনে করেন আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল অঙ্কের সমাধান। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।